মিথ্যে কথা, সম্ভব নয়। যত চাইছি সুখী হতে পারছি না। প্রেম, বিচ্ছেদ, লোন, একাকিত্ব, ডিভোর্স, অ্যাক্সিডেন্ট লেগেই আছে। বল না, সুখে থাকা কি সম্ভব বল? এই জগতে কেউ সম্পূর্ণভাবে সুখী বা সম্পূর্ণভাবে দুঃখী হতে পারে না। সুখ আর দুঃখ হচ্ছে এই জড় জীবনের অপরিহার্য অঙ্গ। ভগবদ্গীতার উপদেশ অনুসারে এগুলোকে সহ্য করতে চেষ্টা করা উচিত। যখন আমরা আমাদের কাম্য বস্তু লাভ করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই, এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই। কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না। এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদের নিরবিচ্ছিন্নভাবে ভক্তিযোগে ভগবানের সেবা করতে হবে। অবিচলিতভাবে ভগবানের সেবা করার অর্থ হচ্ছে নববিধা ভক্তির অনুশীলন করা। মন্মনা ভব মদভক্ত মদযাজি মাং নমস্কুরু মে বৈশ্যসী যুক্তৈব মাত্মানং মৎপরায়ণ। ভগবানের সেবা করার অর্থ হলো শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। নববিধা ভক্তি সময় কোথায়? গৃহকে আনন্দময় করে তুলব কি করে? অশক্তির অনভিসঙ্গ পুত্রদ্বার গৃহাদিষু নিত্যং চ সমচিত্তত্ব মিষ্টান্নিষ্ট পবত্তিষু। গৃহকে আনন্দময় করে তোলার অর্থ হলো ভক্তিযোগে ভগবানের সেবা করা, মহামন্ত্র কীর্তন করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা, শ্রীমদ্ ভাগবত বা ভগবদ্গীতার মতো শাস্ত্রগ্রন্থে আলোচনা করা আর শ্রী বিগ্রহের অর্চনা করা।